হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি এমন একটা কথা বলতে যাচ্ছি যেটা হয়তো অনেকেরই ভালো লাগবে না। সত্যি কথা সবসময় আরামদায়ক হয় না। এই মুহূর্তে সোনা হতে পারে সবচেয়ে রিস্কি ইনভেস্টমেন্ট। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যে সোনাকে আমরা বলি সবচেয়ে নিরাপদ সম্পদ, সেই সোনাই এখন ঝুঁকির জায়গায় দাঁড়িয়ে আছে। কেন? চলুন ঠান্ডা মাথায় বিশ্লেষণ করি। আমাদের দেশে সোনা মানেই নিরাপত্তা, মায়ের গহনা, বিয়ের সম্পদ, কঠিন সময়ের সঞ্চয়। কিন্তু মনে রাখবেন, আবেগ আর অর্থনীতি এক জিনিস নয়। বাজার চলে ডাটা দিয়ে, বাজার চলে সুদের হার দিয়ে, বাজার চলে গ্লোবাল অর্থনীতির শক্তি আর দুর্বলতা দিয়ে। এবং এই মুহূর্তে এই তিনটা অপশনেই সোনার বিপক্ষে কাজ করছে। বর্তমান পরিস্থিতির বিশ্লেষণ করা যাক। প্রথম কারণ, উচ্চ মূল্য। সোনা এখন ইতিহাসের সর্বোচ্চ দামের আশেপাশে ঘোরাফেরা করছে। যখন কোনো সম্পদ তার শিখরে থাকে, তখন সেখানে নতুন ক্রেতার ঝুঁকি বাড়ে। কারণ বাজারের একটা নিয়ম আছে, যেখানে সবাই কিনেছে সেখানে বুদ্ধিমানরাই বিক্রি করছে। এখন প্রশ্ন হচ্ছে, এই দাম কি টেকসই, নাকি এটা শুধু আতঙ্কেরই বিষয়? দ্বিতীয় কারণ, সুদের হার। বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলো এখনও উচ্চ সুদের নীতি ধরে রেখেছে। উচ্চ সুদের সময় মানুষ টাকা রাখে ব্যাংকে, কারণ সেটা নির্দিষ্ট রিটার্ন আসে। কিন্তু সোনা সোনা কোনো সুদ দেয় না, কোনো লভ্যাংশও দেয় না, শুধু আশা দেয় দাম বাড়বে। আর যখন ডলার শক্তিশালী হয়, সাধারণত সোনার উপর চাপ তৈরি হয়। এখন ডলার শক্তিশালী এবং সেটাই সোনার জন্য সতর্ক সংকেত। তাহলে কি সোনা ভেঙে পড়বে, নাকি আরও উপরে যাবে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে বিশ্ব অর্থনীতির পরবর্তী ধাপে। যদি মন্দা আসে, সোনা আবার নিরাপদ আশ্রয় হবে। কিন্তু যদি সুদের হার কমতে দেরি হয়, তাহলে সোনার উপর বিক্রির চাপ বাড়তে পারে। এখন বাজার দাঁড়িয়ে আছে একটা মোড়ে, এবং এই মোড়টাই সবচেয়ে বিপজ্জনক। এখন প্রশ্ন, যদি সোনার দাম পড়ে তাহলে কত দূর পড়তে পারে? প্রথমে বুঝতে হবে, প্রতিটা বড় উত্থানের পর বাজার স্বাভাবিকভাবে একটা সংশোধন করে। ইতিহাস বলছে, সোনা যখন নতুন উচ্চতায় যায়, তারপর 10% থেকে 20% পর্যন্ত কারেকশন অস্বাভাবিক নয়। মানে আজ যদি দাম শিখরে থাকে, তাহলে হালকা ধাক্কায় একটা উল্লেখযোগ্য পতন আসতেই পারে। বিশেষ করে যদি ফেড সুদের হার কমতে দেরি করে, ডলার আরও শক্তিশালী হয়, অথবা শেয়ার বাজার স্থিতিশীল থাকে। কারণ তখন মানুষ ঝুঁকিপূর্ণ সম্পদে ফিরে যায়, সোনা থেকে টাকা সরতে শুরু করে। এবার উল্টোটা ভাবি, যদি দাম বাড়ে, হ্যাঁ সেটাও সম্ভব। যদি বিশ্বে অর্থনীতি হঠাৎ দুর্বল হয়, যদি ভূ রাজনৈতিক উত্তেজনা বাড়ে, যদি ব্যাংকিং সিস্টেম আরও চাপ তৈরি হয়, তাহলে সোনা আবার সেফ হ্যাভেন হয়ে উঠবে। কিন্তু এখানে একটা বড় কথা আছে, যত উপরে দাম তত বেশি ঝুঁকি বাড়ে। কারণ কারণ নতুন বিনিয়োগকারীরা ঢোকে দেরিতে, আর বড় খেলোয়াড়রা তখন ধীরে ধীরে বের হতে থাকে। এটাই বাজারের বাস্তবতা। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সাধারণ বিনিয়োগকারীর কি করা উচিত? প্রথম কথা, সব টাকা কখনোই এক জায়গায় রাখবেন না। সোনা নিরাপদ হতে পারে, কিন্তু একমাত্র নিরাপদ নয়। দ্বিতীয় কথা, লোভ করে শিখরে কিনবেন না। বাজারে একটা প্রবাদ আছে, উত্তেজনার সময় ধৈর্য ধরুন, ভয়ের সময় সাহস দেখান। এখন বাজারে উত্তেজনা আছে, এখন সোশ্যাল মিডিয়ায় সবাই বলছে সোনার দাম আরও বাড়বে। এই সময় সবচেয়ে বেশি দরকার ঠান্ডা মাথা। তাহলে কি সোনা খারাপ? না, সোনা খারাপ না, কিন্তু এই মুহূর্তে অন্ধ বিশ্বাস করা বিপজ্জনক। সোনা হওয়া উচিত পোর্টফোলিওর একটি অংশ, পুরো ভবিষ্যৎ নয়। আমরা শেষবার বলছিলাম সোনা এই মুহূর্তে ঝুঁকির মোড়ে দাঁড়িয়ে আছে। এবার আসুন ভবিষ্যতের সম্ভাবনা দৃষ্টিপট দেখি। তাহলে ডলার শক্তিশালী হয় যদি সুদের হার স্থির থাকে বা বাড়ে, ডলার শক্তিশালী হয়, শেয়ার বাজার সঠিক থাকে, সোনার দাম সহজেই 10 থেকে 20% করতে পারে। এমন অবস্থায় বিনিয়োগকারীরা আতঙ্কিত হতে পারে, কিন্তু মনে রাখবেন, সোনা একবারেই অমূল্য নয়, সেটা পড়লেও অনেক সময় আবার ফিরে আসে। এটা শুধু একটি সময় উপযোগী কালেকশন। এখন কথা হচ্ছে, দাম আরও বাড়বে যদি বিশ্বে অর্থনীতি দুর্বল হয়, ভূরাজনৈতিক সংকট বাড়ে, ব্যাংকিং সিস্টেম চাপ আসে, সোনা আবার সেফ হ্যাভেন হয়ে উঠবে, দাম নতুন শিখরে পৌঁছাতে পারে। এই অবস্থায় বিনিয়োগকারীরা ধীরে ধীরে ঝুঁকি নেবে, কিন্তু নতুন ক্রেতাদের জন্য এটি অতিরিক্ত লাভ্যাংশের সুযোগ হতে পারে। সবকিছু মাঝারি থাকে, সুদের হার হালকা পরিবর্তন, ডলার শক্তি স্থিতিশীল, অর্থনীতি ধীরে ধীরে বৃদ্ধি পায়, সোনার দাম বড় উত্থান বা পতন ছাড়া স্থিতিশীল থাকে। এই সময়টি অপেক্ষা করার জন্য ভালো সময়। সাধারণ বিনিয়োগকারীর জন্য কৌশল। 1 নম্বর কৌশল হলো, সব টাকা এক জায়গায় রাখবেন না। দ্বিতীয় নাম্বার, শিখরে ঝাঁপ দেবেন না। তৃতীয় নাম্বার, ছোট অংশ ধরে রাখুন। সোনার রিটার্ন বড় হলেও ঝুঁকি সীমিত থাকে। 4 নাম্বার, দীর্ঘমেয়াদী দৃষ্টি রাখুন। সোনা কখনো নিরাপদ আশ্রয় নয়, কিন্তু পরিকল্পনা করে ব্যবহার করলে
এটা আপনার পোর্টফোলিওর শক্তিশালী অংশ হতে পারে। সুতরাং আজকে আমরা শিখেছি সোনা এই মুহূর্তে রিস্কি, দাম পড়তে বা বাড়তে পারে। বিনিয়োগকারীর ধৈর্য ও কৌশল সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি ভাবছেন সোনা কিনবেন, তাহলে সিদ্ধান্ত নিন তথ্য বিশ্লেষণ এবং বাস্তবতার উপর ভিত্তি করে, আবেগে নয়। সোনা নিরাপদ হতে পারে, কিন্তু বুদ্ধিমানের হাতে। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।